হ্যালো, আজকে আমরা যে চ্যাপ্টার শুরু করতে চলেছি সেটা হলো ওয়েস্ট বেঙ্গল বায়োলজি সিলেবাস ক্লাস 11 এর অন্তর্ভুক্ত চ্যাপ্টার 7 কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট অফ লিভিং সেল বা বায়োমলিকিউলস। তাহলে চলো আলোচনা করি একটু বায়োমলিকিউলস কি হয়। বায়োমলিকিউলস আর কিছু না, শুধুমাত্র একটা লিভিং অর্গানিজমে, একটা জীবিত বস্তুয়ে যতগুলো মলিকিউল পাওয়া যায় সবাইকে একসাথে বায়োমলিকিউল বলে। জীবিত বস্তুর শরীর কি দিয়ে তৈরি হয়? কোষ দিয়ে তৈরি হয়। প্রত্যেকটা কোষ কি দিয়ে তৈরি হয়? রাসায়নিক বস্তু দিয়ে তৈরি হয়, কেমিক্যালস দিয়ে তৈরি হয়। আর কেমিক্যালস আর কিছু না, মলিকিউলস। তোমরা কেমিস্ট্রিতে পড়েছো কেমিক্যাল কি দিয়ে তৈরি হয়? মলিকিউলস দিয়ে তৈরি হয়। অ্যাটমস, মলিকিউলস, মলিকিউলস সমস্ত কেমিক্যালস তো আর কিছু না, জাস্ট আ কম্বিনেশন অফ ডিফারেন্ট মলিকিউলস। মলিকিউলসে নানা রকম কম্বিনেশন হয়ে যতগুলো কেমিক্যাল তৈরি হয় সেটা হয়। তাহলে লিভিং ওয়ার্ল্ডেও তাই। আমাদের শরীর কি? শরীর আর কিছু না, কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট দিয়ে তো তৈরি। তাহলে প্রত্যেকটা কেমিক্যাল কিন্তু এক একটা মলিকিউল। তাহলে আমার শরীরে অনেকগুলো মলিকিউল, লিভিং বডিতে অনেকগুলো মলিকিউল রয়েছে। সমস্ত মলিকিউল যা লিভিং বডিতে পাওয়া যায় সেটাকে একসাথে বায়োমলিকিউল বলে। এবার বায়োমলিকিউলের দুটো ভাগ, একটা ইনঅর্গ্যানিক আর একটা অর্গ্যানিক। ইনঅর্গ্যানিক ওই সব কটা যেখানে যারা ওয়াটারে সলিউবল হবে, জলে সলিউবল হবে, আর যাদের মলিকিউলার সাইজটা ছোট হয়, ওদের মলিকিউলার ওয়েট হয় 18 to 800 ডালটন। মলিকিউলার ওয়েট ডালটনে মাপা যায়, তোমরা জানো। আর 18 to 800 ডালটনের মলিকিউলার ওয়েট যাদের আছে ওদেরকে বেশিরভাগ ইনঅর্গ্যানিক মলিকিউলের মধ্যে ফেলা হয়েছে। তাই বলে অর্গ্যানিক মলিকিউল এর ভেতরে আসবে না সেটা না। অর্গ্যানিক মলিকিউলই একবার এত কম ওজনে হতে পারে, কিন্তু বেশিরভাগ ইনঅর্গ্যানিক মলিকিউল এই রেঞ্জে পড়ে। আচ্ছা, এবার অর্গ্যানিক মলিকিউল দেখি আমরা কি হয়। অর্গ্যানিক মলিকিউল কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, লিপিড, ভিটামিন, মনোস্যাকারাইড, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি এইসব নিয়ে অর্গ্যানিক মলিকিউল। অর্গ্যানিক মলিকিউল বলতেই মানে হবে এরা জলে সলিউবল থাকবে না, প্রথম কথা। সেকেন্ডলি, এদের মলিকিউল সাইজটা অনেক বড় হয়। যেমন মলিকিউলার ওয়েট দেখো, এটা 10,000 ডালটন থেকে বেশি হয়। যেখানে মানে এখানে 800 ডালটনের ভেতরে ছিল, কিন্তু ম্যাক্রো মলিকিউল বা অর্গ্যানিক মলিকিউল বেশিরভাগ 10,000 ডালটন থেকে বেশি হয় এদের ওজনটা। এরা জলে সলিউবল না। এবার কিন্তু অর্গ্যানিক মলিকিউলে বেশিরভাগ মলিকিউল বড় সাইজে হয়, কিন্তু কয়েকটা মলিকিউল হয় যা ছোট সাইজেই হয়, মানে 18 to 800 ডালটনের মধ্যে পড়বে। আর এই রেঞ্জে যা পড়ে ওদেরকে বলা যায় মাইক্রো মলিকিউল। আর এই রেঞ্জে যারা পড়ে 10,000 থেকে বেশি ওদেরকে বলা যায় ম্যাক্রো মলিকিউল। তাহলে অর্গ্যানিক মলিকিউলে কিন্তু মাইক্রো আর ম্যাক্রো দুটোই আছে, যদিও ম্যাক্রো মলিকিউলের সংখ্যাটা বেশি। কিন্তু মাইক্রো মলিকিউল অর্গ্যানিক মলিকিউলে যদি আমরা নিই তাহলে সেটা হবে অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, লিপিড মাইক্রো মলিকিউল সাইজটা ছোট হয়, আর মনোস্যাকারাইড। এই সব কটা কিন্তু মাইক্রো মলিকিউল, কিন্তু অর্গ্যানিক। এবার অর্গ্যানিক আর ইনঅর্গ্যানিককে আমরা সেপারেট করব কিভাবে? একটা কোষের গুচ্ছ নেওয়া হলো, হয়তো পাতার একটা অংশ বা টিস্যুর একটা অংশ নেওয়া হলো, সেটাকে একটা ডাইলিউট অ্যাসিডে, ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড বলে একটা অ্যাসিড যা সাধারণত ব্যবহার করা যায়, ওখানে মিক্স করা হলো, আর মর্টার দিয়ে সেটাকে থেতো করা হলো। তারপরে ফিল্টার করা যাবে। ফিল্টার করার পরে যা ফিল্ট্রেট বেরোবে সেটা হবে ইনঅর্গ্যানিক বায়োমলিকিউল নিয়ে। সমস্ত ইনঅর্গ্যানিক মলিকিউল গুলো ওই ফিল্ট্রেটে চলে আসবে, যেহেতু এরা ওয়াটার সলিউবল। আর যা ফিল্টার পেপারে রয়ে যাবে সেটা হবে অর্গ্যানিক মলিকিউল। এখানে সবকটা বেশিরভাগ অর্গ্যানিক মলিকিউল তো মাইক্রো আর ম্যাক্রো দুটোই থাকে, কিন্তু মাইক্রো মলিকিউলস গুলো এখানেই আটকে যাবে, যেহেতু এরা ওয়াটার সলিউবল না। তাহলে সবকটা ফিল্টার পেপারে যা রয়ে যায় সেটা হয় অর্গ্যানিক মলিকিউল, আর ফিল্টারে যা আসে সেটা হয় ইনঅর্গ্যানিক মলিকিউল। এটা হলো কিভাবে ভাগ করা যায় সেটা আলাদা কথা। আমাদের মাইক্রো মলিকিউল, এই ইনঅর্গ্যানিক মলিকিউল আমাদের দরকার নেই। আমাদের দরকার বায়োমলিকিউল, অর্গ্যানিক আর ম্যাক্রো মলিকিউল যা বড় সাইজে হয়, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড বা লিপিড। আচ্ছা চলো এবার আলোচনা করি একটা এভারেজ কোষ, একটা সাধারণ কোষ
কি দিয়ে তৈরি হয় বা কোনটা মলিকিউল সব থেকে বেশি সব থেকে কম কি রেশিও আছে। সব থেকে বেশি একটা কোষে যা পাওয়া যায়, যা মলিকিউল গুলো পাওয়া যায় সেটা হলো ওয়াটার। 70 to 90% একটা কোষে জল থাকে। তারপরে প্রোটিন 10 to 15% প্রোটিন থাকবে, যেহেতু প্রত্যেকটা স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল গুলো যা আছে, যেমন কোষের ভেতরে সাইটোস্কেলিটন হলো, এই সব কটা প্রোটিন দিয়ে তৈরি হয়। ইউক্যারিওটিক ক্ষেত্রে অনেকগুলো যা স্ট্রাকচারাল জিনিস, যেমন স্কিন, হেয়ার, এই সবকটা প্রোটিন দিয়ে তৈরি। এই জন্য একটা শরীরে প্রোটিন মাত্রা অনেক বেশি থাকে। প্রোটিন 3% কার্বোহাইড্রেট, 2% লিপিড, 5 to 7% নিউক্লিক অ্যাসিড, ডিএনএ আরএনএ। নিউক্লিক অ্যাসিড 5 to 7% থাকে, আর আয়ন্স 1% থাকে। এটা হলো একটা নর্মাল কোষে ভাগগুলো। আচ্ছা, এবার আমরা চট করে দেখে নেব যা এই চারটে যা আমরা আমাদেরকে পড়তে হবে, কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড আর লাইপিড, এদের একটা সংক্ষেপে একটা আমরা বিবরণটা নিয়ে নেব। ওর পরে কিন্তু আর চারটে ভিডিও হবে যেখানে আমি প্রত্যেকটাই বায়োমলিকিউলকে একটু ডিটেলসে করাবো, যত তোমাদের পরীক্ষার জন্য জরুরি। তোমাদের জন্য এক্সাম্পলস খুব বেশি জরুরি। সবসময় এক্সাম্পলস পরীক্ষায় জিজ্ঞেস হয়। স্ট্রাকচার নিয়ে এত আমরা মাথা লাগাবো না, স্ট্রাকচার আমাদের এত জরুরি না। তাহলে চলো স্টুডেন্ট দেখি একটু সংক্ষেপে চারটে বায়োমলিকিউল কি হয়। ওর আগে একটা জিনিস বলতে হবে, দুটো টার্ম আছে, মোনোমার আর পলিমার। মোনোমার আর পলিমার, এই সবকটা বায়োমলিকিউল, ম্যাক্রোমলিকিউল, এরা এক একটা ছোট ছোট ইউনিট দিয়ে তৈরি হয়। ছোট ছোট ইউনিট মিলে বন্ড তৈরি করে বড় ইউনিট গুলো তৈরি করে, সেটাই হয় ম্যাক্রোমলিকিউল। কিন্তু এরা মাইক্রোমলিকিউল দিয়ে তৈরি, বন্ড করে করে করে। প্রত্যেকটা মাইক্রোমলিকিউল বলা যায় মোনোমার। আর মোনোমার যখন বন্ড তৈরি করে তখন পলিমার সৃষ্টি হয়। মোনোমার, পলিমার। মোনোমার হলো সিঙ্গেল ইউনিট, পলিমার হলো অনেকটা ইউনিট মিলে একটা মলিকিউল। তাহলে সর্বপ্রথম কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের মোনোমারকে বলা যায় মোনোস্যাকারাইড। যেমন গ্লুকোজ একটি মোনোস্যাকারাইড, সিঙ্গেল ইউনিট। সিঙ্গেল ইউনিট অনেক কটা অ্যাটাচ হয়ে, বন্ড দিয়ে দিয়ে অ্যাটাচ হয়ে সেটা পলিমার তৈরি করে। আর কার্বোহাইড্রেটের ক্ষেত্রে পলিমারকে বলা যায় পলিস্যাকারাইড। যেমন স্টার্চ একটা পলিস্যাকারাইড, অনেকটা গ্লুকোজ মলিকিউল মিলে স্টার্চ গঠিত হয়। মোনোস্যাকারাইড, পলিস্যাকারাইড। কার্বোহাইড্রেট কোথায় পাওয়া যায়? ওয়্যার ফাউন্ড? রক্তে পাওয়া যায় গ্লুকোজ, ব্লাড গ্লুকোজ। লিভারে পাওয়া যায়, যখন ব্লাড গ্লুকোজ মাত্রা বেড়ে যায় তখন এক্সেসটা লিভারে গিয়ে ডিপোজিট হয় গ্লাইকোজেন হিসাবে। গ্লাইকোজেন একটা কার্বোহাইড্রেট। তাহলে লিভারে গ্লাইকোজেন পাওয়া যায়, মাসেলেও গ্লাইকোজেন পাওয়া যায়। সেল ওয়ালে স্ট্রাকচারাল এলিমেন্ট হিসাবে কার্বোহাইড্রেট ওখানে থাকে। তারপরে আমাদের অস্থিসন্ধির মধ্যে যা সাইনোভিয়াল ফ্লুইড রয়েছে, ওর মধ্যে একটা কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট যার নাম হয় হায়ালুরনিক অ্যাসিড, সেটা একরকমের কার্বোহাইড্রেট। সেটা ভিট্রাস হিউমারেও পাওয়া যায়, চোখে। এটা হলো, আর অনেক জায়গা আছে, এটা এমনি কয়েকটা এক্সাম্পল দিলাম। কার্বোহাইড্রেটের ফাংশন কি? সর্বপ্রথম এনার্জি দেওয়া, মেন এনার্জি প্রোভাইডার লিভিং অর্গানিজমের ক্ষেত্রে কার্বোহাইড্রেট, আর ওর মধ্যে গ্লুকোজ। স্ট্রাকচার প্রোভাইড করে, যেমন সেল ওয়াল, সেলুলোজ দিয়ে তৈরি। সেলুলোজ আর কিছু না, কার্বোহাইড্রেট। মেটাবলিজমে কার্বোহাইড্রেটের ভূমিকা তো অনেকই। আর এরা রাফেজ হিসাবে ব্যবহার হয়, যা আমরা শাকসবজি খাই, ওখানে যা সেলুলোজ রয়েছে সেটা তো আমরা ডাইজেস্ট করতে পারি না, সেটা অ্যাজ আ রাফেজ, পেটগুলো পরিষ্কার করতে সেটা কাজে দেয়। এটা হয়ে গেল সংক্ষেপে কার্বোহাইড্রেট। আমরা ডিটেলসে আলাদা ভিডিও আলোচনা করব। সেকেন্ড দেখি প্রোটিন। প্রোটিনের ক্ষেত্রে মোনোমার হলো অ্যামাইনো অ্যাসিড, আর পলিমার হলো পলিপেপটাইড, মানে অনেকটা অ্যামাইনো অ্যাসিড মিলে পলিপেপটাইড তৈরি করে। কোথায় পাওয়া যায় প্রোটিন? আমাদের শরীরে সব জায়গা পাওয়া যায়। স্কিন, হেয়ার, মাসল সবকটাই প্রোটিন দিয়ে তৈরি। সেল মেমব্রেন, প্রত্যেকটা কোষের যা সেল মেমব্রেন হয়, সেল মেমব্রেনে প্রোটিন গুলো পাওয়া যায়, মাসলে পাওয়া যায়। হয়ে গেল। ফাংশন কি? প্রোটিনের ফাংশন হলো, মেইন ফাংশন অ্যাজ এনজাইম। আমাদের মেটাবলিজমে যতগুলো এনজাইম লাগে বেশিরভাগ প্রোটিন, মানে 80% এনজাইমস প্রোটিন হয়। হরমোনস, স্ট্রাকচার তৈরি করে, যেমন স্কিন, হেয়ার,
সবকটা প্রোটিন দিয়ে তৈরি, কর্নিয়া। ট্রান্সপোর্ট বলতে কোষের ভেতরে বাইরে থেকে ভেতরে যা মেটেরিয়ালগুলো যাওয়া আসা করে, সেটা ওখানে অনেকবার প্রোটিনের সাহায্য দরকার হয়। অসমোটিক প্রেসার, একটা কোষে অসমোটিক প্রেসার বজায় রাখার জন্য প্রোটিন দরকার। লিপিডের মনোমার হলো ফ্যাটি অ্যাসিড, আর পলিমার হলো ট্রাইগ্লিসারাইড। তিনটে ফ্যাটি অ্যাসিড মিলে ট্রাইগ্লিসারাইড মলিকিউল তৈরি করে। লিপিড কোথায় পাওয়া যায়? সেল মেমব্রেন লিপিড দিয়েই তৈরি হয়, সেটা হলো ফসফোলিপিড। অ্যাডিপোজ সেলে লিপিড স্টোর হয়। তাহলে সেল মেমব্রেন আর অ্যাডিপোজ সেলে বেশিরভাগ লিপিড পাওয়া যায়, রক্তেও পাওয়া যায়। ফাংশন হলো স্ট্রাকচারাল, সেল মেমব্রেন তৈরি করা। হরমোনস, অনেক কটা হরমোনস, স্টেরয়েড হরমোনগুলো সব লিপিড হয়। ভিটামিন এ, ভিটামিন ডি লিপিড। এনার্জি প্রোভাইডার, কার্বোহাইড্রেটের পরে যা নেক্সট আসবে এনার্জি প্রোভাইড করার জন্য, এনার্জি দেওয়ার জন্য, সেটা হয় লিপিড বা ফ্যাট। ওখান থেকে আমরা এনার্জি পেতে পারি। ইনসুলেশন প্রোভাইড করে লিপিড। এই জন্য ঠান্ডা দেশে দেখবে পোলার বেয়ার আর এদের ক্ষেত্রে একটা লিপিডের লেয়ার, ফ্যাটের লেয়ার থাকে, যেটা ওরা মানে এত ঠান্ডা জায়গা, ঠান্ডা থেকে প্রোটেকশন দেয়। ইনসুলেশন। নিউক্লিক অ্যাসিডের এককে বলা যাবে নিউক্লিওটাইড, আর অনেকটা নিউক্লিওটাইড মিলে হেলিক্স তৈরি করে। পাওয়া যায় কোথায়? নিউক্লিয়াসে পাওয়া যায়, সব থেকে বেশি নিউক্লিয়াসেই পাওয়া যায়। তারপরে অল্প পরিমাণ মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়, ক্লোরোপ্লাস্টেও পাওয়া যায়। আর নিউক্লিক অ্যাসিডের ফাংশন কি হলো? ফাংশন হলো ক্যারিজ জেনেটিক ইনফরমেশন। এটা হলো একটা সংক্ষেপে আমরা আলোচনা করলাম 4টে বায়োমলিকিউল। আমরা সবকিছু আলোচনা করে নিলাম, শুধু মেইন পয়েন্টটা রয়ে গেল, আর সেটা হলো অর্গানিক কম্পাউন্ড কি। তাহলে অর্গানিক কম্পাউন্ডের ডেফিনেশনটা একটু আলোচনা করি। অর্গানিক কম্পাউন্ড ওই সব পদার্থ যেখানে কার্বন অ্যাটম থাকবে। কার্বন অ্যাটম হওয়া মাস্ট, অর্গানিক কম্পাউন্ড হওয়ার জন্য কার্বন অ্যাটম মাস্ট। এবার কার্বনের 4টে বন্ড হতে পারে, কারণ 4 ভ্যালেন্সি, কার্বনের ভ্যালেন্সি 4। তাহলে 4টে কম্পাউন্ড বা এলিমেন্ট বা মলিকিউলের সাথে ও বন্ড তৈরি করতে পারে। সাধারণত হাইড্রোজেন হয় বা অন্য কোনো গ্রুপ হতে পারে। তাহলে এই সব হলো অর্গানিক কম্পাউন্ড যেখানে কার্বন উপস্থিত। এবার কার্বনের সাথে যদি হাইড্রোজেন অ্যাটাচড আছে, মানে শুধু কার্বন আছে আর সঙ্গে হাইড্রোজেন আছে, সেটাকে বলা যাবে, ওই সমস্ত কম্পাউন্ডকে বলা যাবে হাইড্রোকার্বন। সমস্ত হাইড্রোকার্বন অর্গানিক কম্পাউন্ড হয়, কিন্তু সমস্ত অর্গানিক কম্পাউন্ড হাইড্রোকার্বন হবে না। কেন? অর্গানিক কম্পাউন্ডে কার্বনের সাথে শুধু হাইড্রোজেন না, অন্য মলিকিউল বা অন্য গ্রুপ সেটাও বন্ড তৈরি করতে পারে, বা কার্বন দুটো কার্বন মিলে বন্ড তৈরি করে নিল, আশেপাশে হাইড্রোজেন আছে বা অন্য মলিকিউলগুলো আছে, সেটা হতে পারে। তাহলে সেটা হলো অর্গানিক কম্পাউন্ড। যেমন যদি একটা এক্সাম্পল দেখি আমরা, কার্বন হলো, কার্বনের সাথে কার্বনের 4টে বন্ড করার ক্ষমতা আছে। তাহলে যদি 4টেই হাইড্রোজেন হলো, তাহলে এটা হবে CH4, এটাকে বলা যায় মিথেন। মিথেন একটা অর্গানিক কম্পাউন্ড, আর সঙ্গে মিথেন হলো হাইড্রোকার্বন। যেহেতু এখানে শুধু হাইড্রোজেন আর কার্বন আছে, এটা হলো হাইড্রোকার্বন। এবার যদি একটা হাইড্রোজেন বাদ দিয়ে যদি অন্য একটা গ্রুপ বসিয়ে দিই আমরা এখানে, তাহলে এটা হয়ে যাবে অর্গানিক কম্পাউন্ড। এটা কিন্তু হাইড্রোকার্বন না। তাহলে এটাই হয়ে গেল অর্গানিক কম্পাউন্ডের ডেফিনেশন। ওইসব পদার্থ যেখানে কার্বন অ্যাটম উপস্থিত থাকবে, ওইসব পদার্থকে অর্গানিক কম্পাউন্ড বা জৈব বস্তু বলা যায়। এই ভিডিওতে এইটুকু। এবার এরপরে 4টে ভিডিও হবে, 4টে ভিডিওর প্রত্যেকটা আমরা একটু ডিটেলসে আলোচনা করব। তাহলে তোমরা ভিডিওগুলো ফলো করতে থাকো, আর আশা করি এটা তোমাদেরকে ভালো লেগেছে আর তোমাদের কাজে লাগবে। এটা তোমরা স্টাডি ম্যাটেরিয়াল হিসাবে ব্যবহার করবে, দেখবে, বারবার করে দেখলে মাথায় থাকে ভালো করে। আর যদি ভালো লেগেছে অবশ্যই লাইক করবে। তাহলে চলো এবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।